17 বছর ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী গড়ার অন্যতম কারিগর আবুল বারাকাত সৌরভ। তৃণমূল থেকে উঠে আসা সৌরভ লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক হলেও আন্দোলন সংগ্রাম এবং ছাত্রদলকে সুসংগঠিত করতে জেলাব্যাপী ছিল তার বিচরণ। তাই তো জেলার প্রতিটি উপজেলায় তার হাত ধরে তৈরি হয়েছে অসংখ্য নেতাকর্মী। জেলার স্কুলগুলোতে ছাত্রনেতাদের নাম আসতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের পছন্দের নেতা আবুল বারাকাত সৌরভ। যখন থেকে গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লক্ষ্মীপুর জেলা শাখা কমিটি গঠনের, তখন থেকেই তৃণমূল ছাত্রদলের নেতাকর্মীদের প্রাণের দাবি জেলা ছাত্রদলের শীর্ষ পদে দেখতে চায় আবুল বারাকাত সৌরভকে। বিগত দিনে আন্দোলন সংগ্রামে সক্রিয় আবুল বারাকাত সৌরভকে মূল্যায়নের জন্য কেন্দ্রীয় কমিটির নিকট আবেদন তাদের। তরুণ ছাত্রনেতারা জানান, বিগত দিনে সব সময় সৌরভ ভাইকে কাছে পেয়েছি, তার নেতৃত্বে অংশ নিয়েছিলাম আন্দোলন সংগ্রামে। তিনি স্কুল কলেজ মাদ্রাসা সব ছাত্রদের সকল বিপদে পাশে ছিলেন। তাই সৌরভকে জেলার শীর্ষ পদে দেখতে চায় তারা। সৌরভের হাত ধরে স্কুল পর্যায় থেকে উঠে এসে এখন অনেকেই কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে নেতৃত্ব দিচ্ছে। ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা বলেন, বিগত দিনে ছাত্রদলের তৃণমূলের নেতাকর্মীদের আগলে রেখেছেন সৌরভ। এখন তাকে মূল্যায়ন করার সময় এসেছে। যদি সৌরভকে মূল্যায়ন করা না হয় তাহলে লক্ষ্মীপুর ছাত্রদল জিমিয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা। আবুল বারাকাত সৌরভ 24টা ঘন্টা রাজনীতিতে যে পরিমাণ মনোনিবেশ করে এবং কার্যক্রম চালিয়ে যায়, আমি খুব কাছ থেকে দেখেছি ছাত্রদেরকে বা ছাত্র রাজনীতির জন্য তার ভূমিকা কিরকম ছিল। আমাদের ছাত্র রাজনীতি আমরা যখন স্কুল পর্যায় থেকে প্রথম ছাত্র রাজনীতির হাতে করি, সেটা আমাদের সৌরভ ভাইয়ের মাধ্যমেই হয়েছে। সেটা শুধু আমি না, আমাদের লক্ষ্মীপুর শহরে এখন যারা রাজনীতি করে শহর ছাত্র দলের, এদের 90%ই সৌরভ ভাইয়ের হাত ধরেই ছাত্র রাজনীতিতে আসছে। এবং সৌরভ ভাই গত ফ্যাসিবাদের আমলে গত 17 বছরের কখনোই রাজনীতিতে ওনার কোনো অ্যাবসেন্স ছিল না। উনি একদম নিয়মিত ভাবে উৎপাদনমুখী রাজনীতিটা করে গেছে। সেজন্য এখন আমাদের তরুণ প্রজন্মের একটাই চাওয়া যে সৌরভ ভাইকে জেলা ছাত্র দলের শীর্ষ নেতৃত্বে আমরা দেখতে চাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক। আমার ছাত্রদলের প্রতি ভালোবাসা এবং আবেগ তৈরি হয় আবুল বারাকাত সৌরভ ভাইয়ের হাত ধরে। স্কুল জীবনে ভাইয়ের হাত ধরেই আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার মানবিকতা ও দেশপ্রেম সম্পর্কে জান। লক্ষ্মীপুর জেলা ছাত্রদল আবুল বারাকাত সৌরভ ভাইয়ের হাত ধরে এগিয়ে যাবে এবং ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। আর হাতে তৈরি নেতাকর্মী দেশে ও দেশের বাইরে বিভিন্ন স্থানে ছাত্র রাজনীতির সাথে যুক্ত। আমি সাইদ মাহমুদ দিলন, তেজাগড় ছাত্রদলের আহ্বায়ক সদস্য। আগামী লক্ষ্মীপুর জেলা ছাত্রদলে আবুল বারাকাত সৌরভকে আমরা শীর্ষ নেতৃত্বে দেখতে চাই। লক্ষ্মীপুরের ছাত্র রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্রের নাম আবুল বারাকাত সৌরভ। বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকার আমলে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সৌরভ ভাই ছিলেন মাঠের অগ্রভাগের সৈনিক। ইভেন বিগত জুলাই আগস্ট আন্দোলনে সৌরভ ভাইয়ের ভূমিকা ছিল অপরিসীম। আমি সৌরভ ভাই তার রাজনৈতিক জীবনের শুরু থেকে আজ পর্যন্ত অনেক ছোট ভাই সৃষ্টি করেছেন, যারা বর্তমানে দেশে বিদেশে এবং দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে খুব ভালো অবস্থানে রয়েছে। আমি নিজে আমার রাজনৈতিক জীবন শুরু হয় পৌরস্মৃতি স্কুল থেকে। আমি তখন থেকে ভাইয়ের সাথে আমার একনিষ্ঠ যোগাযোগ এবং আমি ভাইয়ের একজন কর্মী হিসাবে কাজ করছি। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের একজন কর্মী। আমি 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনীতিতে শিক্ষার্থীদের পালস বুঝে রাজনীতি করতে হলে সৌরভ ভাইয়ের মতো লোকদের কোনো বিকল্প নেই। সৌরভ ভাইয়া আমাদের এই 5 আগস্টের আগেও তিনি আমাদের সাথে যোগাযোগ রেখেছেন। সক্রিয়ভাবে না হলেও তিনি আমাদের সাথে মোবাইল ফোনের মাধ্যমে বা আমাদের খোঁজখবর রাখতেন। তারপরে যখন এই স্বৈরাচার গেল তখন তিনি আমাদের সাথে সক্রিয়ভাবে এখন পর্যন্ত আছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা সাধারণ শিক্ষার্থী আছে দলের বাইরে, আমরা এই জাতীয়তাবাদের বাইরে গেলেও দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের ভরসার প্রতীক হিসেবে আমরা অন্তত আমাদের মধ্যে আমরা যারা শিক্ষার্থী আছে তারা দেখতে পাচ্ছি যে সৌরভ ভাইয়া আমাদের মূল
ভরসার জায়গা। কারণ তিনি আমাদের যে যারা শিক্ষার্থী আছে তাদের সব ধরনের সহযোগিতা এগিয়ে আসেন। কারো যদি হচ্ছে শিক্ষা সামগ্রীতে সমস্যা হয় সেই জায়গাতে তিনি আমাদের সহযোগিতা করে থাকেন। এছাড়াও তিনি আমাদের এখানে হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা যে ম্যাচেরও আয়োজন করছে, মানে আমাদের যে বিনোদনমূলক যে জায়গা আছে সেখানেও তিনি অবদান রাখতে আসেন। বা আমাদের হচ্ছে যে স্পোর্টস ক্লাব আছে, আমাদের স্পোর্টস ক্লাবের মাধ্যমে হচ্ছে তিনি আমাদেরকে ফুটবল দিয়েছেন, বা হচ্ছে ছাত্রদলের পক্ষ থেকেও তিনি আমাদেরকে ফুটবল দিয়েছেন। তো এগুলোর মাধ্যমে হচ্ছে তিনি সহশিক্ষা কার্যক্রম থেকে শিক্ষা কার্যক্রমে সব ধরনের এবং অন্যান্য আনুষঙ্গিক সহযোগিতা তো যেগুলোতে তিনি আমাদের সহযোগিতা করছেন। লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যে সামনে একটা কমিটি দিবে, এই কমিটির যে শীর্ষস্থানীয় যে পদ যেগুলো আছে, যে 2টা পদ আছে, আমরা সেখানে যে কোনো একটাতে সৌরভ ভাইকে দেখতে চাই। কারণ আমি যে নারী নেত্রী হয়ে পলিটিক্সে আসছি, রাজনীতিতে আসছি, আমার সম্পূর্ণ রাজনীতিতে আসার পিছনে রয়েছে সৌরভ ভাইয়ের হাত। সৌরভ ভাই একজন যিনি হচ্ছে আমাকে মানে সাধারণ থেকে অসাধারণে তৈরি করছে, যে আমাকে নিয়ে আসছে পলিটিক্সে, এসে আমাকে আমার যোগ্য সম্মান আর আমার যেটা প্রাপ্য সেটা উনি দিয়েছে। জুলাই আন্দোলন থেকে শুরু করে যে কোনো আন্দোলন সংগ্রামে সৌরভ ভাই ছিল, আমাদের সবসময় পাশে ছিল, সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল। জুলাই আন্দোলনে আমি সামনে থেকে আন্দোলন নেতৃত্ব দিয়েছি, এটা সম্পূর্ণ সৌরভ ভাইয়ের নির্দেশে দিয়েছি। বিপ্লবী ছাত্রনেতা আবুল বারাকাত সৌরভ ভাইকে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে লক্ষ্মীপুর জেলা শীর্ষ নেতৃত্বে চাচ্ছি। সৌরভ ভাইয়ের মতো বিপ্লবী ছাত্রনেতা যদি ছাত্রদের জন্য কাজ করতে পারে তাহলে শিক্ষার্থীদের জন্য উপকার হবে। আমাদের সকল মনের ভাব সৌরভ ভাইয়া বুঝতে পারে এবং তিনি আমাদেরকে বিভিন্ন কার্যক্রমে সাহায্য করে থাকেন এবং বিভিন্ন কার্যক্রমে সাহায্যে অনুপ্রাণিত করে থাকেন এবং ছাত্রদলের নেতৃবৃন্দ হিসেবে আমরা ওনাকেই চিনি। উনি হলেন ছাত্রদলের একজন সহযোদ্ধা এবং নেতাকর্মী, তার থেকে আমরা অনুপ্রাণিত হই। তার জন্য আমরা জেলা ছাত্র দলের শীর্ষ পদে সৌরভ ভাইকে দেখতে চাই। সৌরভ ভাইকে আমরা জেলা ছাত্র দলের শীর্ষ পদে দেখতে চাই, এটাই আমাদের প্রাণের দাবি। বিগত দিনে রাজপথে আন্দোলন সংগ্রামে আমি যতজন ছাত্রনেতা দেখেছি তার মধ্যে সবচেয়ে এগিয়ে থাকবেন আমাদের আবুল বারাকাত সৌরভ ভাই। সাম্প্রতিক সময়ে জুলাই যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের যতগুলো ইউনিট আছে তার মধ্যে হতে লক্ষ্মীপুর পৌর ছাত্র দলের আহ্বায়ক হিসাবে আবুল বারাকাত সৌরভ ভাই প্রথম জুলাই আন্দোলনের সাধারণ ছাত্রছাত্রীদের সাথে একত্রতা পোষণ করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন কুৎসার শিকার একমাত্র তিনিই হয়েছেন। আবুল বারাকাত সৌরভ ভাই, যিনি একজন দক্ষ, সাহসী এবং মেধাবী ছাত্রনেতা, যার হাত ধরে আমার ছাত্র রাজনীতিতে আসা এবং এতটুকু বেড়ে ওঠা। আমার মতো এরকম হাজারো অসংখ্য কর্মী তার হাত ধরে ছাত্র রাজনীতিতে এসেছে। বিগত আন্দোলন সংগ্রাম যত কিছু হয়েছে আমরা তার সাথে সবকিছু করেছি, তার বুদ্ধি পরামর্শ দিয়ে আমরা সবকিছু এগিয়ে এসেছি। সামনে আমাদের লক্ষ্মীপুর জেলা কমিটি হচ্ছে, আমি চাই আবুল বারাকাত সৌরভ ভাই যেন তার যোগ্য মূল্যায়ন পায়। দেশনায়ক তারেক রহমান যে বিগত দিনে 31 দফা দিয়েছেন, এটি বাস্তবায়ন করার জন্য উনি বিভিন্ন স্কুল, কলেজ, বিভিন্ন পর্যায়ে ছুটে গিয়েছেন। বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে লক্ষ্মীপুরের 15টা ওয়ার্ডে উনি নেতাকর্মী, অসংখ্য নেতাকর্মী উনি দুঃসময় সৃষ্টি করে গিয়েছে। দুঃসময় বিগত দিনে উনি এগুলা সৃষ্টি করে গিয়েছে, এটি আসলে খুবই বিরল। তার কাজগুলো খুবই সাধারণভাবে আমাদের মধ্যে প্রভাব ফেলেছে, তাই আমরা জুলাই আন্দোলনে একদম সফলভাবে আন্দোলনে যোগ দিতে পেরেছি এবং আমরা জয়ীও হয়েছি। তিনি বিভিন্ন হামলা মামলা শিকার হয়েছে, আন্দোলন চালিয়েছে এবং কারাবদ্ধ হয়েছে। তার সাথে সাথে সাদমানও কারাবদ্ধ হয়েছে, গুলিবদ্ধ হয়েছে। আমি চাই সৌরভ ভাইয়া যেভাবে নেতৃত্ব দিয়েছে সামনের দিকে সেভাবে থাকতে এবং তার যোগ্য মর্যাদা, আমি চাই সে তার নেতৃত্ব যোগ্য মর্যাদাটুকু পায়। লক্ষ্মীপুরের ছাত্র রাজনীতিতে এক উজ্জ্বল নাম আবুল বারাকাত সৌরভ বুলেট। লক্ষ্মীপুরের স্বনামধন্য মাধ্যমিক বিদ্যালয়, লক্ষ্মীপুর আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে যার ছাত্র রাজনীতির হাতে করি। এর পরবর্তীতে পৌর 7 নং ওয়ার্ড হয়ে যিনি দীর্ঘদিন লক্ষ্মীপুর পৌরসভা ছাত্র দলের দায়িত্ব পালন করে আসছেন। ওনার এই দীর্ঘ পথ চলায় তিনি অনেক ছোট ভাই সৃষ্টি করেছেন, যাদের অনেকেই দেশ বিদেশে শিক্ষা দীক্ষায় ভালো অবস্থানে আছেন। ওনার মতো স্মার্ট লোকদের হাতে যদি ছাত্র রাজনীতির দায়িত্ব থাকে তাহলে কর্মী বান্ধব, মেধাভিত্তিক রাজনীতির টিকে থাকবে। বিশেষ করে 5 আগস্ট পরবর্তী এই সময়ে নতুন প্রজন্মের পালস বুঝে ছাত্র রাজনীতির টিকে থাকতে হলে ওনাকে অবশ্যই প্রয়োজন। লক্ষ্মীপুরের রাজনীতিতে আন্দোলন সংগ্রামে 12/12/2013 সালে যখন ভোরবেলা চকমন্ডি যেখানে গুলিবিদ্ধ হয়, আমাদের জলবে মারা যায়, তারপরে নেসার ভাই যখন গুলিবিদ্ধ হয়, পরবর্তী সময়ে আমাদের যে লোকজনকে র্যাব 11 আমাদেরকে যখন জুমুর থেকে পুলিশ লাইন পর্যন্ত আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুলি করে হত্যা করেছে। ইভেন যারা গুলি করে সদর হসপিটালে ভর্তিগত চিকিৎসাধীন অবস্থা ছিল, তখন আমি
আবুল বারাকাত সৌরভ সহ আমরা ওখানে নেসার ভাইকে স্টেশন কাঁধে করে নিয়ে বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি করেছিলাম। ইভেন ওখানে যত লোক গুলিবিদ্ধ হয়েছে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আবুল বারাকাত সৌরভ ভাইয়ের নেতৃত্বে আমরা প্রত্যেকটা রোগীকে সেবা দেওয়ার যতটুকু আমাদের সম্ভব ছিল আমরা ততটুকু সেবা দিয়েছি। আবুল বারাকাত সৌরভ লক্ষ্মীপুরে এই স্বৈরাচার আন্দোলনে সবসময় রাজপথে ছিল এবং সামনের সারিতে তার অবস্থান ছিল। সে এই আন্দোলন সংগ্রামে অনেক ত্যাগ স্বীকার করছে এবং এই ত্যাগ স্বীকার করতে যায় সে বিভিন্ন ধরনের মামলা এবং ছাত্রলীগ আওয়ামী লীগ দ্বারা সবসময় নির্যাতিত হয়েছে। পরিশেষে যখন জুলাই আন্দোলন শুরু হয়েছে সাধারণ শিক্ষার্থীতে সে তার নেতৃত্বের মাধ্যমে আগায় নিছে, এমনকি সেখানে করতে যায় অনেক বাধার মুখে হয়েছে এবং এই লক্ষ্মীপুরের মধ্যে ছাত্রদলের মধ্যে যে কজন মামলা খাইছে তার মধ্যে সৌরভ অন্যতম। আমরা বিশ্বাস করি আগামী দিনে এই যদি ছাত্রদল গঠন করা হয়, যদি সৌরভ ইনশাল্লাহ তার যথাযথ মূল্যায়ন করে এই দল এমনকি তার মূল্যায়ন অনুযায়ী জায়গা দেয়, ইনশাল্লাহ সাধারণ শিক্ষার্থী প্লাস হচ্ছে ছাত্রদলের সবচেয়ে উন্নত হবে এবং আগামী দিনে সুসংগঠিত একটা সঠিক এবং লক্ষ্মীপুরের সেরা একটা ছাত্রদল হবে, আমরা এটা বিশ্বাস করি। আবুল বারাকাত সৌরভ ছাত্র রাজনীতির ব্যান্ড লক্ষ্মীপুরে সবাই যখন অন্য বাইরের রাজনীতি ব্যস্ত বা তেলবাজি করতে ব্যস্ত, তখন স্কুল কলেজে গিয়ে আবুল বারাকাত সৌরভ গ্রামে গঞ্জে গিয়ে শহীদ জিয়ার আদর্শ ছেলেপেলেদেরকে বোঝাতো। তারেক রহমান, খালেদা জিয়া আমাদের উদ্দেশ্য। আমাদের রাজনীতিতে লক্ষ্মীপুরের রাজনীতিতে আবুল বারাকাত সৌরভকে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নেতৃত্বে দিতেই হবে, না হলে লক্ষ্মীপুরের রাজনীতি আসলে ধ্বংস হয়ে যাবে। লক্ষ্মীপুরের ছাত্র রাজনীতি বলতে আবুল বারাকাত সৌরভ।